আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি নৈশ কোচের ধাক্কায় নিহত হলেন অটোরিকশার ৬ যাত্রী। শুক্রবার সকাল ৭:৩০টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় ঘটে দুর্ঘটনা। এ সময় ঘটনাস্থলে ৩ জন, গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং বগুড়া নেয়ার পথে অপর একজনের মৃত্যু হয়। এ ঘটনায় পথচারী সহ আহত হন আরও ২ জন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক ও হেলপার। দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। প্রথমবারের মতো ঢাকা থেকে মালদ্বীপের রাজধানীর মালেতে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করল ইউএস বাংলা এয়ারলাইন্স। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল ভবনে আনুষ্ঠানিকভাবে ঢাকা মালে ফ্লাইটের কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এতে ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিরুজামাদ সামি সহ আরও অনেকে। আজ ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা মালে সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে আকাশপথে যোগাযোগ স্থাপনের এক নতুন দিগন্তে আমরা প্রবেশ করেছি। এই সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে বন্ধুপ্রতিম দুই দেশের জনগণ মধ্যে আরও গভীর সম্পর্ক হবে। আমাদের প্রবাসী কর্মী ভাই ও বোনেরা সহজে দেশে যাতায়াত করতে পারবে। রাজধানীর বাজারগুলোতে শীত মৌসুমে সকল প্রকার শাকসবজির পসরা সাজিয়ে বসে থাকলেও দাম রয়েছে ঊর্ধ্বগতি। এদিকে আবারও অস্থিরতা দেখা দিয়েছে চালের বাজারে, বেড়েছে ভোজ্য তেলের দামও। রাজধানীর কাঁচা বাজার ঘুরে আরো জানাচ্ছেন মুসামিয়া, ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। শীত মৌসুমের সকল শাকসবজি বাজারে সরবরাহ থাকলেও ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এতে বিক্রেতা ও ক্রেতা সাধারণের মাঝে রয়েছে ভিন্ন মত। মাছের বাজার কিছুটা কম থাকলেও বেড়েছে মুরগির মাংসের দাম। গরু ও খাসির মাংসের দাম রয়েছে স্বাভাবিক। আবার আমাদের এখানে দু একটা মাল আছে অনেক সুন্দর, তো মালের কোয়ালিটি ভালো না কিনতে গেলে একটু দাম বেশি লাগে, এই হিসাবে একটু ভালো দাম বেশি রাখি। সবজির পরিমাণটা আপনার গতবারের তুলনায় আর কি আপনার 20 টাকার মধ্যে আসার কথা, কিন্তু এখনো আপনার 30-60 টাকা 40 টাকা এরকম বিক্রি হচ্ছে। একটু ব্রয়লার দাম 10 টাকা বাড়ছে, গত সপ্তাহে বেচছি আমরা 150 টাকা, এই সপ্তাহে 160 টাকা। আবারও বৃদ্ধি পেয়েছে আটা ও ময়দা। আগের দামে বিক্রি হচ্ছে ডাল ও চিনি। এদিকে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। সোয়াবিন তেল আপনার গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে 5 টাকা করে কেজিতে বেশি। আটা মনে করেন যে গ্যাসের সপ্তাহে বেশি 75, এই সপ্তাহে কোম্পানি নেয় 78, আমরা বেশি 80, 85, গাড়ির 88। সপ্তাহের ব্যবধানে চালের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সেই সাথে চালের আমদানি না থাকায় গাড়ি ভাড়া বৃদ্ধিতে আবারও চালের দামের বৃদ্ধির কারণ বলে জানালেন এই বিক্রেতা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রত্যেকটা চালের বাজারে মোটামুটি আপনারা দেখেন মিনিকেট থেকে শুরু করে অন্যান্য যত চাল আছে সব চালে 1 টাকা 2 টাকা করে কেজিতে বেশি। দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। জীবন জীবিকা বাঁচার তাগিদে মানুষের খাদ্য সামগ্রী নিত্যদিনের সঙ্গী। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয় কমে যাওয়ায় এই ব্যয়ভার সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের। তাই সরকারিভাবে বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে 124 জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানকালে জব্দ করা হয় 16,954 পিস ইয়াবা, হেরোইন, গাঁজা, 20টি নেশা জাতীয় ইনজেকশন ও 100 গ্রাম আইস। শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2 কেজি 97 গ্রাম স্বর্ণসহ MH শিবলি নামের দুবাই ফেরত এক যাত্রীকে আটক করল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে দুবাই থেকে আসা বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ওই যাত্রীকে তল্লাশি করলে স্কচ টেপ দিয়ে আবৃত বান্ডিল থেকে
18টি স্বর্ণ পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য 1,46,79,000 টাকা। শুক্রবার দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গেল রাতে কুমিল্লার মেঘনার ভাওরখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থীর বিরুদ্ধে। হামলার শিকার হওয়া আহত 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ সময় বসত বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় 23 জনকে আসামি করে মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করে মেঘনা থানা পুলিশ। দিনাজপুরের কাহারোলে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম এবং জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যে উৎসবের যে আনুষ্ঠানিকতা মাসব্যাপী থাকতো এটাকে একটু কমিয়ে আনা হয়েছে এবং এই ক্ষেত্রে পূজা অর্চনা এগুলির ক্ষেত্রে কোনো কমতি নেই। ভক্তরা প্রণাম করবার জন্য এবং সপ্তাহখানে 10-15 দিন এরকম তো থাকে, কিন্তু বিষয়টি হলো যে ব্যাপক মানুষের যে সমাগম হতো লক্ষাধিক মানুষের, এটা এবার হবে না। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। সাম্প্রদায়িক সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে নোয়াখালীর চৌমোহনীতে অনুষ্ঠিত হল নাগরিক সমাবেশ ও র্যালি। বৃহস্পতিবার বিকেলে চৌমোহনী পৌরসভার আয়োজনে পৌর মেয়র খালেক সাইফুল্লাহ সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। সমাবেশ শেষে স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হল গেইটে এসে শেষ হয়। গঙ্গা স্নান বা পূর্ণ স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হল রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার সকালে জাগতিক সকল পাপ মোচনের আশায় সৈকতের নোনা জলে গা ভাসিয়ে এ গঙ্গা স্নান সম্পূর্ণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। স্নানের আগে সৈকতে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, ধান, দুব্বা, হর্তকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করেন সনাতনী নারীরা। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। শুক্রবার সকালে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় মং শুয়ে চিং নামের এক রাখাইন বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে বলে জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল ও প্রতারক চক্রের 8 সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। তিনি জানান, হাসপাতালে আসা রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে হয়রানি করে আসছিল চক্রটি। করোনা মহামারীতে টিকা প্রদান কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রদান করা হলো সম্মাননা স্মারক ও সনদ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে 552 জন স্বেচ্ছাসেবীর হাতে এ সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া এবং সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঋতু পরিবর্তনের সাথে সাথে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। এ অবস্থায় শীতের শুরুতেই শিশুদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
দিনে গরম রাতে ঠান্ডা এমন দ্বৈত আবহাওয়ায় গেল এক সপ্তাহ ধরে নিউমোনিয়া, জ্বর, সর্দি কাশি ও ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি। এতে হঠাৎ করেই রংপুরের হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড়েছে রোগীর সংখ্যা। এছাড়াও প্রতিদিন ওই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা নিয়ে যাচ্ছে শতাধিক শিশু, বললেন রোগীর স্বজনরা। দিনে প্রচন্ড গরম, আবার মধ্যরাতে দেখা যায় রাত্রে গরম, আবার কারেন্ট থাকতেছে না, মানে বিভিন্ন ধরনের ওয়েদারের কারণে এরকম সমস্যা দেখা যাচ্ছে। কাশ এই কারণেই তো হয়, মনে কর বাচ্চার গাও সবসময় ঠান্ডা থাকে, দিনের গরম আবার রাতে ঠান্ডা। গেল এক মাস ধরে শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর সংখ্যা অন্যান্য সময়ের চেয়ে 20% বেড়েছে, জানালেন শিশু ওয়ার্ডের এ কর্মরত চিকিৎসক। তাহলে শীতজনিত রোগগুলো বাচ্চাদের ক্ষেত্রে বেড়ে যায়। নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস বা শ্বাসযন্ত্রের প্রদাহজনিত রোগের পরিমাণ আগের চেয়ে প্রায় 20% বেড়ে গেছে। মৌসুমের শুরুতেই শিশুদের প্রতি অধিক যত্নবান ও শিশুদের উপযোগী খাবার দেওয়ার পরামর্শ হাসপাতালের এ কর্মকর্তার। সময়ে মায়েদের সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা নবজাতক তাদের ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে, যাতে কোনো ক্রমে তাদের ঠান্ডা না লাগে। আর এই সময়ে কখনো ঠান্ডা খাবার খাওয়ানো যাবে না, বিশেষ করে সবুজ শাকসবজি, ভিটামিন সমৃদ্ধ খাবার এইগুলো তাদের বেশি বেশি খেতে হবে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় দ্রুত রোগে আক্রান্ত হচ্ছে তারা, এজন্য শিশুদের প্রতি নিতে হবে বাড়তি যত্ন। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবার আবহাওয়া সংবাদ। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।